ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো। আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে, ও ফাতেমা রাজি আছো কিনা? চুপচাপ, কথা কয় না। বিশ্বনবী বুঝলেন রাজি, দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন। অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল, আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন, বরকতের পানি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। অজু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুক। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা, ওদের সম্পর্কে বরকত দেন। ওয়া নাসালিহিমা শিবলিহিমা, ওদের গর্ভে যে সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান। 1 বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান। সুবহানাল্লাহ। হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন, বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনোদিন পায় নাই। হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা। বুখারীর বর্ণনা, শব্দটা কি? লুকা মানে পিচ্ছি। ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন? আরে পিচ্ছি তো আমি কইছি, আপনারা কি কন? বাচ্চা বলেন, বাবু বলেন, আর কিছু কি বলেন? আর আর কিছু নাই। তাহলে যে বাবু পিচ্ছি, হ্যাঁ, এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা। বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন, আইনা লুকা, পিচ্ছিটা কই রে? আমার হাসান কই, আমার নানা ভাই কই? আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয়। এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন, দিনের বেলা বেরোতেন না, সারা দিনে টয়লেট করতেন একবার, সেটাও করতেন রাত্রে, যাতে দিনের বেলা কেউ তারে না দেখে। কি ব্যালেন্স লাইফ, কি ব্যালেন্স লাইফ! রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারাদিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন। কেউ দেখতে পারে নাই ওনারে, কেমন ছিল কেউই জানতো না। এমন ভাবে চলাফেরা করতো, কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না। এজন্য ইন্তেকালের আগে আলীকে বললেন, আলী, বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। ইন্তেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই, নিজেরা দোয়া করে দিলে চলবে। আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও। এটার আরবিতে বলে নাউশ। কি বলে? এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউশ ব্যবহার করেছে, জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা, ফাতেমার সুন্নাত। সাইয়েদাতুনা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউশ ব্যবহার করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলীকে বলে গেলেন, আলী, অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও, বেশি মানুষের কাছে আমার নিও না। দুনিয়ার বুকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম, মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই, পুরুষদের সামনে আমার নিও না। হাসান বলে, নানাজি, আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার, কি অপরাধ আমার ফাতেমার? হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি, আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন বিচার দিলাম। গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি, সকালে দিব। ঘুমায় গেলাম, সকাল বেলায় খাবার চাইলাম, আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, দুইজনে কান্নাকাটি করি, আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা দুজন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। বিশ্বনবী আর কি বিচার করবেন? ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসান রে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে কাছে আয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পরতেন, শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসান রে দেখালেন, এই তো দেখ, তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা, এত কষ্ট। আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক না? ওই কঠিন ক্ষুধার দিন,
ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্ব নবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিন বিশ্ব নবী দোয়াটা করে নাই। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আসরাডাই। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক কিনা? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আছে না নাই? বিশ্ব নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়। যদি না ধরে যায় তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কিনা? বিশ্ব নবীর আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দু কবনু আব্দি কবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমরা গোলাম বংশের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না, বলতো আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়। নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কোনোদিন জীবনে অহংকার করেন নাই। কোনদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়েও নরম। সিল্ক চিনেন? সিল্ক, সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম। এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না, ধরেই রাখতো। আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী, কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওই নবী মুনাজাতে কাঁদতেন। এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না, আপনি দোয়ার মতো দোয়া করেন নাই, এজন্য শোনে নাই, ঠিক কি না? দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি। বিশ্বনবী বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা। আবার বিশ্বনবী বললেন অনুশোচনার চোখের পানি, চোখ দিয়ে নাকের ডগা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য চাওয়ার সময় নিজেরা ছোট করেন, বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই, ঠিক কিনা? এরকম দোয়ার মধ্যে নিজেরে ছোট করে দেন, আপনার দোয়া কবুল করবে কে? এজন্য সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে? একদল আছে বা এক শ্রেণীর লোক আছে, রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে, রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? নির্বাচনের আগে আল্লাহরে ডাকে, নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে, সমস্যা নাই আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? রব্বুল আলামিন বলেন স্পেশাল কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? তাহাজ্জুদের সময় দোয়া করবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। এখন হুজুর আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ কখন পড়মু? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, ঠিক কি না? ফজরই তো পড়ে না, তাহাজ্জুদ কখন? ফজরের সময় মসজিদের বেহাল দশা। ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বি চাচাদেরকে পাওয়া যায়, ইয়াং ছেলেরা নাই। ফজরের নামাজ মুরব্বিদের জন্য নয়, ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য, ঠিক কি না? এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। খেয়াল করে বোঝার চেষ্টা করো, যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো, বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই? অনুরূপ ভাবে যুবক বয়সে যদি ইবাদত করো, বার্ধক্য অবস্থায় ইবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়।
মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই। মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না। মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না, মানে বয়স হয়ে গেছে 70। তখন দাড়ি রাখে যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে, ঠিক কিনা? এজন্য যুবক বয়সে মসজিদে যাও, এখন তোমাদের রক্ত গরম, যা চাও তোমরা তাই করতে পারো। যেই মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে, ঠিক কিনা? দুদিনের দুনিয়া, অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে, তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না, কেউ তোমারে ডাকবে না, কেউ তোমারে গুনবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো, যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছো? যৌবন বয়সে কি ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি রাম আর বামপন্থীদের দলে গিয়েছো, ঠিক কিনা? যৌবন বয়সে কি তাফসির মাহফিলে গিয়েছো নাকি মমতাজের গানের কনসার্টে গিয়েছো? যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো, ইসলামী সাহিত্য পড়েছো নাকি চটি বই পড়েছো, ঠিক কিনা? পাই টু পাই কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? চিল্লায় বলেন কে? এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন। যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারায় একটা আলাদা গ্লেস আছে। লোকটা কালো হলেও, যদি কালো রঙের লোক হয়, একটা গ্লেস আছে। আমার অনেক কালো বন্ধু আছে। আমি মিশরে পড়েছি, স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস, উই ইউজড টু স্টাডি, স্টে এন্ড ডিওয়েল ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র থাকতাম। আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল, কুচকুচে কালো, তেল তেলে, কিন্তু কালো হলো চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পড়ে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে? 2 নম্বরে হলো আযান আর ইকামতের মাঝখানে যদি দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? এটা অনেকে জানে না। আযান দিয়েছে, মসজিদে গিয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছে, কখন ইকামত হবে, আরো 5 মিনিট বাকি, মাথা চুলকায়, আছে না নাই? মোবাইল টেপাটেপি করে, ফেসবুকিং করে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও ঘুরে, ওর মাথাও ঘুরে, আছে না নাই? তো বসে থাকবা কেন তুমি? 5 মিনিট সময় আছে, চাইতে হবে কার কাছে? বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান, এটা লাগবে ওটা লাগবে, মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান, কাগজের টুকি নিয়ে যান। আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে, বউ দাও, দিবে কে? এই বেটা, দিবে কে? নেককার বিবি লাগবে, দিবে কে? গোল্ডেন এ প্লাস পেতে চাই, দিবে কে? উমরা করতে চাই, পাসপোর্টে ভিসা লাগে না, ভিসা করে দিবে কে? দুরারোগ্য ব্যাধি, অনেক ওষুধ খেলাম, অনেক দেশে গেলাম, কোন ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই? কেউ যেটা পারে না, পারে কে? আযান ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না। হাদিস এসেছে, দুআউ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া করবেন। তারপরে বিশ্বনবী বললেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। এই তাসবির সুন্নাত নাই। মানুষগুলো এত অস্থির, সালামের পরে কখন বেরোবে, কখন বেরোবে, মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে, ঠিক না? মনে হয় পাবলিক টয়লেটে এসেছে। মসজিদে ঢুকেছো, আল্লাহুম্মা বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে। যখন মসজিদে ঢুকে গেলা, তোমার মাথার উপরে রহমত ঢালছে কে? মসজিদ হচ্ছে রহমতের জায়গা। সালাম ফেরানোর পরে তাসবিহ পড়েন, তারপরে আপনি দোয়া করেন। এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে? আল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, ইনদা নুজুলিল মাতার, আকাশ থেকে যখন বৃষ্টি নামে, ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন, দোয়া কবুল করে কে? আল্লাহ। আর দুআউ লা ইরাদ্দু তাহতাল মাতার, তুফান, ওই বৃষ্টি না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। জানেই না মানুষ, ঠিক কিনা? বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয়। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, আছে না নাই? তো চলে যাবো না, কি করবো, থেকে যাবো তোমার সাথে? এগুলো করা যাবে না। বৃষ্টি রহমতের বৃষ্টি, তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো। সুন্দরী বউ লাগবে, দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে, খতমে কোরআনের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, হজের মানাসিকুল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে, মুসাফির দোয়া করলে কবুল করে, রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে, মাজলুম ব্যক্তি দোয়া করলেও আল্লাহ কবুল করে।
এজন্য বিশ্বনবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়ারে ভয় করো। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ। এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া। এই দোয়া কোনোদিন ফিরে না, সুবহানাল্লাহ পড়েন। রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে? রাজি আছেন তো? কোন ঘর আছে যে ঝগড়া হয় না? এরকম কোন ঘর পৃথিবীতে নাই। ঝগড়া হবে, মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, হয়ে যেতে পারে দু চার কথা, কিন্তু ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? মা বাবার শুধু দোয়াটাই কবুল নয়, মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। কি আজীব তামাশা! এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদদোয়াটা কবুল হয় না, তাহলে তো বাইসা যেতাম, ঠিক কিনা? কিন্তু দোয়াও কবুল, বদদোয়া। আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা, সবচাইতে বড় পীর হলো আমার মা। সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা, তিনি আমার মা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল। এই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? 120। কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না। গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ। আউস খাজরাজের মারামারি। বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায়, নসিহত করা যায়, বাবারে আমারে কোপাইছে তুইও কোপাবি। ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি। তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে, কেউ আর থামাইতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে 7 দিনের মাথায় 120 বছরের মারামারি থামায় দিলেন। কি নবী ছিল! মিলায়ে দিতেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও। স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন। এজন্য মায়েরা, বোনেরা, বিশ্বনবী বলেছেন তাকফুরনাল আশিরা, মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর নাশুকরি করে। স্বামী দিতে পারলে ভালো, দিতে না পারলে কয় তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই। এরকম আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর, ঠিক কিনা? এজন্য এই সম্পর্কটা সাইয়েদানা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে? তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে। বিশ্বনবী বললেন কোন নারী যদি 4টা কাজ করে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা ভালো করে শোনেন, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এজন্য বিশ্বনবীও কালেকশন করতেন। তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো। এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো। কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের বালা, কেউ পায়ের নূপুর, কেউ গলার চেইন বিশ্বনবীর হাতে জিহাদের জন্য দান করতে শুরু করলেন। বিশ্বনবীর হাত কয়টা? একটা বলে 2টা। তো 2 হাতে বিশ্বনবী আর কয়টা নিবেন? আর নিতে পারে না। বেলালরে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস। বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন। বিশ্বনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো। কোন সুবহানাল্লাহ। এজন্য কালেকশন করাটাও সুন্নাত, তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে, একটা সৌন্দর্যের মধ্য দিয়ে। কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায়, আছে না নাই? এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয়। কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শেখানো হয়। ইসলাম বলে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে দেয় আর যে নেয় তাদের মধ্যে সেরা যে দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা, দেওয়ার সময় কিপটামি করা যাবে না, আবার ঘরে যা আছে সবও দিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা, কয়টা? এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই, আমার জুব্বা দেন। দয়ার নবী, মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই। বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না। সাহাবারা এসে ঘরে নক করে, বিশ্বনবী বেরোতে পারে না। আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন বান্দাদের গুণাবলী যখন দান করে কিপটামি করবে না, আবার অপচয়ও করবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরে ধমক দিলেন, ও নবী 2টা জামা থাকলে একটা দিতেন, 3টা থাকলে একটা দিতেন, একটা যখন ছিল এইটা দিলেন কেন? এখন নিজে পড়বেন কি?
সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম তো ব্যালেন্সড রে ভাই, ইসলাম ভারসাম্যপূর্ণ। ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে, ম্যাচ করবে, এটা জীবন ঘনিষ্ঠ। ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে। অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোনো ধর্মের ভেতরে নাই। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন। কিসের সাথে? পেরেক চিনেন? সবাই চিনেন? মাতোয়াইলে আছে পেরেক? কি করে পেরেক দিয়ে? কাঠের ভিতরে ঠুকে না, দেয়ালে ঠুকে। তাহলে আল্লাহ পাহাড়গুলোর বললেন পেরেক। আচ্ছা, পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে শুধু কি থাকে? মাথাটা থাকে, ঠিক কিনা? তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা। পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে, পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পাই, এটা আসল পাহাড় না, এটা পাহাড়ের মাথা। যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না? পেরেক নিয়ে যখন আমি হাতুড়ি দিয়ে মারলাম, পুরো পেরেকটা কই যায়? কাঠের ভিতরে, তাই না? তার মানে খালি চোখে যে পাহাড় দেখি, এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায়, এটা পাহাড়ের মাথা। আসল পাহাড় মাটির ভেতরে, উপরে যদ্দূর দেখা যায় তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা, কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল, কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো। 3 কালারের পাহাড়। কয় কালারের? মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড়, অথবা রক্তিম লাল পাহাড়, অথবা কুচকুচে কালো পাহাড়। আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন, বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন। আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি। মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি। ওখানে যেখানে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন, পাহাড়টার নাম তুর পাহাড়। 2 বার আমি উঠেছি এটার চূড়ায়। উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। ওখানে উঠে ফজরের সালাত পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়েরি, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা ধূসর। আল্লাহু আকবার। এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে? পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না? চায়না একটা শহর আছে গানজু। কি নাম? আজকে যে গুগল করবা, দ্য গানজু সিটি লোকেটেড ইন চায়না। চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন। কি নাম? মানে রংধনুর পাহাড়। রংধনুর কয় রং? সবাই কন, আরো জোরে। 7 রং না? আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। এই 7 রঙের পাহাড় ওখানে দেখা যায়। এক জায়গায় 7 রঙের পাহাড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মজা করে বানালো কে? সুনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি শুরু করে দিল। এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে। 7টা টেকটনিক প্লেট, 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে। আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ করুন। ফেরেশতারা দেখে তো অবাক। ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি, পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাম, আছে। আল হাদিদ, লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী? হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই, আছে? আল্লাহ বললেন নাম, আছে। আন্নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা বলে তাই নাকি? আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে?
আল্লাহ বলে আছে আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, ওই পানি গট 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 করে আমরা খাই। নবী আমার যেটা খেতে বলেছেন, এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে? তার মানে প্রাণীবিদ্যায় আমরা কোরআন থেকে যে তথ্য পেয়েছি, এই তথ্যের সাথে বিজ্ঞানের তথ্যের মিল আছে না নাই? কোনো অমিল আছে? কিন্তু বিজ্ঞান যদি কোনো অমিল খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানী বাবাজিদের কি করতে হবে? কি করতে হবে? They have to wait unless they get their final discoveries, the latest and modern invention. তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না আসে বসে থাকতে হবে, কারণ তোমাদের কথা ফাইনাল না। বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল না, আর কোরআনের সবচেয়ে বড় থিওরি কোরআন যাই বলেছে তাই। মনে থাকবে? এজন্য কোনো কিছু যদি বিজ্ঞানী ভাইয়েরা অমিল পান, ওয়েট, বসেন, রিল্যাক্স, চা খান, ঠান্ডা মাথায় চিন্তা করেন, আরো গবেষণা করেন, যে এটা অমিল পাইছেন, গবেষণা বেশি বেশি করলে ওইটা অমিল পেয়ে যাবে, ঠিক কিনা? তারা অন্ধকারে সুন্দরী নারী পেলে ধর্ষণ করতে দেরি করে না, চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে শয়তান জান্নাতে নেকেট করতে চেয়েছে। ওই শয়তানের মিশন দুনিয়াতে আজ আছে না নাই? আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তো সূরা ৩ এর কসম কাটলো কে? ডুমুর ফলের কসম কেটেছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। জাইতুন মানে অলিভ অয়েল, জাইতুন মানে কি? অলিভ অয়েল। জলপাই, বাংলায় বলে জলপাই। বাংলায় কি বলে? জলপাই। জলপাই খাইছেন আপনারা? জি। বাংলাদেশের জলপাই আর আরব দেশের জলপাইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। এই জাইতুন, অলিভ অয়েল বা জলপাই, এটা হিট ট্রাক্স, পাহাড়ি এরিয়াতে জন্মায়। বিষ্ণু বলেছেন কুলু যাইত ওয়াদাহিনু, জাইতুনের তেল খাও, তেল দাও, তেল মালিশ করো। জাইতুনের তেলে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছে। আপনার দেহের যে ব্যাড কোলেস্টেরল লেভেল আছে এটাকে নামিয়ে ফেলবে, সুবহানাল্লাহ পড়েন। জাইতুনের তেল দাড়িতে মাখবেন, চুলে মাখবেন, দাড়ি চুল সহজে পাকবে না। যৌবনকে আমরা ধরে রাখতে চাই না, তাহলে জাইতুনের তেল খাবেন। এটাকে সালাদের মধ্যে ইউজ করা যায়, সালাদে ড্রেসিং করার জন্য ইউজ করা যায়। তিন ধরনের জাইতুন আছে। একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাই করে। নোয়াখালীতে কোনো সুপার শপ আছে কিনা? কেনাকাটা, নোয়াখালী সুপার মার্কেট। আচ্ছা, আর কি আছে? কেনাকাটা। এই কেনাকাটা বা স্বপ্ন বা আগরা, এগুলোর ভেতরে আপনারা এই জাইতুনের তেল পাবেন। এটা খাবেন, এটা বাচ্চাদের গায়ে মালিশ করবেন। চামড়ার মধ্যে মালিশ করলে, ম্যাসেজ করলে চামড়ার ত্বকের মধ্যে ভাঁজ পড়বে না, আপনার যৌবন আপনি ধরে রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিষ্ণু বলতেন এই জাইতুন গাছটা এত বরকতের গাছ, জাইতুন ফল খাওয়া যায়, জাইতুনের তেল মালিশ করা যায়, আবার জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায়। নি'মাস সিওয়াকি জাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি। আমার আগে সব নবীরা জাইতুনের ডাল ভেঙে ভেঙে মেসওয়াক করতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম কাটলো কে? আসলে তিন আর জাইতুন দিয়ে কসম কেটে আল্লাহ যে এলাকায় তিন জাইতুন বেশি হয় ওই এলাকার কসম কেটেছেন। মুফাসসিরিনদের কথা, সুবহানাল্লাহ পড়ো। সবচেয়ে বেশি তিন আর জাইতুন হয় শাম দেশে। কোন দেশে? যেটা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন। বিষ্ণু বলেছেন তুবা লিশ-শাম, শাম দেশের মধ্যে অনেক বরকত। আল্লাযী বারাকনা হাওলাহু, এই শাম দেশের চারদিকে আমি বরকত দিয়ে ভরে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই শাম দেশ হলো বিশ্বনবীর মেরাজের স্টেশন। মেরাজ করতে যে সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কা থেকে আকাশে তুলে নেয় নাই, মক্কা থেকে বিশ্বনবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছে কে? সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. مسجد الحرام থেকে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা one of the three important mosques in Islam. মসজিদুল হারামে এক রাকাত সালাত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব।
এই মসজিদুল আকসাতে এক রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। আমরা হজ উমরায় মসজিদুল হারাম আর মসজিদে নববীতে পড়তে পারি, কিন্তু মসজিদুল আকসায় পড়তে পারি না। কারণ ইহুদিরা গোটা বিশ্বের সবচেয়ে টেরা জাতি, অভিশপ্ত জাতি, এই ইহুদিরা আমাদের মসজিদুল আকসার চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে। এই ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, এজন্য প্রতিদিন নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর আপনার রাগ, আপনার ক্রোধ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা নিজেদের 70,000 নবীকে জবাই করেছে। তারা আমার নবীকে বিষ মাখানো খাবার দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে এবং আমার নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। ইন্তেকালের পর বিশ্ব নবীর শান্তি দেয় নাই। গোটা বিশ্বে এইচআইভি ভাইরাসের ছড়াছড়ি ঘটিয়েছে ইহুদি অভিশপ্ত লানতের জাতিরা। বিশ্বে বিমান ছিনতাই কাকে বলে কেউ জানতো না। প্রথম বিমান ছিনতাই করেছে ইহুদিরা। ইহুদিরা গোটা বিশ্বব্যাপী সুদের কারবার শুরু করেছে। এজন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই মসজিদুল আকসা আমাদের দ্বিতীয় কিবলা। মক্কা থেকে মদিনায় হিজরতে যে বিশ্বনবী মসজিদুল আকসার দিকে হয়ে 16 মাস কিংবা 17 মাস নামাজ পড়েছে। আব্দুল মাহশার ওয়াল মানশার, কিয়ামতের ময়দানটা সহিহ হাদিসে এসেছে এই ফিলিস্তিনের এই শাম দেশে সিরিয়ার উপরে হবে। চিল্লায় সুবহানাল্লাহ। সিরিয়া ফিলিস্তিনের উপরে কিয়ামত হবে, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই সিরিয়াতে নামবেন। সিরিয়া উমাইয়াদের একটা জামে মসজিদ আছে, সাদা মিনার, এখনো মসজিদটা আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদের সাদা মিনারের পাশে আসর আর মাগরিব নামাজের মাঝখান দিয়ে ঈসা আলাইহিস সালাম দুইটা চাদর পরে ফেরেশতার পাখায় ভর করে শাঁ করে জমিনে নেমে আসবে। এবং ফিলিস্তিনে এখনো একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বাবুল লুদ। ওই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবে। এজন্য আল্লাহ বললেন এই তিন আর জাইতুনের কসমের মধ্য দিয়ে মূলত আমি বরকতের জায়গা ফিলিস্তিনের কসম কেটেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুরে সিনিনের কসম, তুর পাহাড়ের কসম। নাম শুনছেন না? মিশরে দুইটা জেলা আছে, সাউথ সাইনা, নর্থ সাইনা, মানে উত্তর সাইনা, দক্ষিণ সাইনা। এই দক্ষিণ সাইনাতে এই তুর পাহাড় অবস্থিত 2285 মিটার উঁচু। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ের উপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ করবেন না? এই তুর পাহাড়ের উপরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল করেছেন। নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, মুসা এই নাও তাওরাতের বাণী, বনি ইসরাইলের কাছে নিয়ে যাও, তাওরাতের বাণী প্রচার করো। মুসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী মানুষ ছিলেন। এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। থাপ্পড় মেরে মালাকুল মউতের চোখ কানা করে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালামের গায়ে এত শক্তি, উনি ভাবলেন আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের উপরে আমাকে তাওরাত কিতাব দিলেন। আল্লাহ নিজ হাতে লিখে লিখে দিলেন কাঠের ফলকের উপর, তক্তার উপর। কত খুশনসিব আমার, যাই যাই তাওরাতের ফলকগুলো নিয়ে বাড়িতে যাই, এটার দাওয়াত দিতে হবে। কিন্তু কাঠের তক্তার মধ্যে হাত দিয়ে দেখে তক্তা নাড়ানো যায় না। এর চেয়ে অনেক বড় তক্তা জীবনে উনি কাঁধে নিয়েছেন, কিন্তু তাওরাত লেখা তক্তা নাড়ানো যায় না। তক্তা চিনেন তো না? চিনেন? কাঠের বড় বড় মোটা তক্তা থাকে না? তো এই তক্তা নাড়ানো যায় না। উনি ভাবলেন এই দিক দিয়ে নাড়ানো যায় না, মনে হয় ওই দিক দিয়ে যাবে। ঘুরে ওই দিক দিয়ে যে তক্তা ধরে টান দেয়, কিন্তু তক্তা নাড়ানো যায় না। এবার ভাবলেন মাঝখান থেকে ধরলে মনে হয় পারা যাবে, মাঝখান দিয়েও পারা যায় না। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ কেমন তক্তার উপরে তাওরাত লিখে দিলা, তক্তা নড়ে না। আমার ভাই জিব্রাইল রে বলো আমারে সাহায্য করতে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও সাহায্য করো তোমার ভাই মুসারে। সাইয়েদনা মুসা বললেন, ও জিব্রাইল তুমি ওই দিকে ধরো, আমি এই দিকে ধরি, দুইজনে মিলে টান দেই। হেইয়ো, আরো জোরে। আসরা নাই? দুইজনে মিলে হেইয়ো কে টান দিচ্ছে। কিন্তু কি আজীব তামাশা, দুইজনে মিলে টানাটানির পরেও তক্তা নড়ে। যত গায়ে জোর আছে ইচ্ছে মতো টান দিচ্ছে। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে। টানের চোটে কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নাড়ানো যায় না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জিব্রাইল তো পারে না, জিব্রাইলের সহকারী ফেরেশতাদের পাঠাও, সবাই মিলে তক্তা টানাটানি করে, তক্তা নড়ে না। আল্লাহ বললেন, মুসা তক্তার ওজন নাই, কিন্তু এই তক্তার মধ্যে যেই বাণীগুলো লেখা, বাণীটা কার?
এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি, এবার তুমি একাই পারবা, কাঁধে নাও, কাঁধে নিয়ে বাড়িতে যাও। এবার মুসা আলাইহিস সালাম একা তক্তাগুলো কাঁধে নিয়ে বাড়িতে রওনা বলে। এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা তুর পাহাড়ের উপরে নাযিল করেছেন, সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বিশ্বনবীকে আকাশ দিয়ে উড়িয়ে তুর পাহাড়ের উপরে রেখে সাইয়েদনা জিবরাইল বললেন, নবী আপনি একটু দোয়া করেন। বিশ্বনবী বললেন, আমাকে দোয়া করতে বললা, এটা কোন জায়গা, কোন পাহাড়? অন্ধকারে কিচ্ছু দেখি না। সাইয়েদনা জিবরাইল বললেন, এটা আপনার ভাই মুসার পাহাড়, এটা হলো তুর পাহাড়। মেরাজের রাতে বিশ্বনবী ওখানে একটা স্টেশন দিয়েছে। আমি নিজেই তুর পাহাড়ে জীবনে 2 বার উঠছি, আলহামদুলিল্লাহ। ওইখানে গেলাম। তুর পাহাড়ের উপরে একটা খ্রিস্টানদের ছোট চার্চ আছে, ইহুদিদের একটা ছোট্ট সিনাগগ আছে। আমাদের যেমনি মসজিদ, ইহুদিদের মসজিদের নাম কি? সিনাগগ। কি নাম? একটা সিনাগগ আছে। আর আমাদের ছোট্ট একটা মসজিদ আছে। ফজরের সালাত পড়লাম, সেখান থেকে নেমে আসলাম। এই তুর পাহাড় এমন একটা জায়গা, ইয়াজুজ মাজুজ এসে যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার সব মুসলমানগুলো তুর পাহাড়ের উপরে যে আশ্রয় নেবে, চিল্লায় সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তার মানে তিন আর যাইতুন দিয়ে আল্লাহ ফিলিস্তিনের কসম কাটলেন, তুর পাহাড়ের মধ্য দিয়ে আল্লাহ মিশরের কসম কাটলেন, আর সর্বশেষে ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম বলে আল্লাহ মক্কাতুল মুকাররমার কসম কাটলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা দেশে বড় বড় তিনজন নবীকে পাঠিয়েছে কে? ফিলিস্তিন হলো সাইয়েদনা ঈসা নবীর জন্মস্থান, মিশর হলো মুসা নবীর জন্মস্থান, মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীর জন্মস্থান। আসরা নাই কথা তারা করেছেন, দেখবেন সৌদি গভর্নমেন্ট বিশ্ব নবীর জন্মস্থানটাকে চিহ্নিত করে রেখেছে। একটা লাইব্রেরি, মাকতাবা, ওইখানে গেলে ফ্রি বই পাওয়া যায়, বিশ্ব নবীর জন্মস্থান। এর পাশে আবু জাহিলের জন্মস্থান, ওইখানে সৌদি সরকার টয়লেট বানায় রাখছে। বাঙালি হাজিরা জেদ্দা এয়ারপোর্টে নেমেই সবার আগে কয় আবু জাহিলের টয়লেট করবে। সবাই বলে, আরে এই না জেদ্দা, 80 কিলো দূরে মক্কা, এরপর আপনি উমরা করবেন, হোটেলে যে বিশ্রাম নেবেন, চুল চেঁচে ফেলবেন, এরপরই না আবু জাহিলের বাড়ি। কয় না, আগে ওর বাড়িতে যান, যাইয়া আইগা ভরাই দিয়ে আসুন। বিশ্ব নবীর জন্য মানুষের কত ভালোবাসা, বিশ্ব নবীর জন্য মানুষের কত মায়া, তার বিপরীতে আবু জাহিলের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মানুষের আছে না নাই? কারণ আবু জাহিল হলো জঙ্গি, বিশ্ব নবী হলো মুজাহিদ, ঠিক না? এজন্য বিশ্বনবী বলতেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা। লাউলা খরিজতু লামা খারাজতু, মক্কা থেকে জোর করে যদি আমাকে কুরাইশরা বের করে না দিত, আমি কোনদিন মক্কা ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এটা হচ্ছে মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, সব মানুষের মিলন কেন্দ্র। কাবায় যখন আযান হয়, তখন মৌমাছির বাসার দিকে মৌ পোকাগুলো যেমনি ভনভন ভনভন করে ছুটে, সবগুলো মুসল্লি কাবা ঘরের দিকে ছুটতে থাকে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললে লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার চারদিকে সেনাপতির কমান্ড আসার সাথে সাথে যেমনি মুহূর্তের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে যায়, সবগুলো মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি 5 সেকেন্ডের ব্যবধানে সব গোল হয়ে দাঁড়িয়ে যায়, চিল্লায় করে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, এটা হলো বরকতের জায়গা, নিরাপত্তার জায়গা। প্রতিদিন কাবা ঘরকে কেন্দ্র করে রব্বুল আলামিন 120টা রহমত নাযিল করে থাকে। কয়টা? জোরে বল। 60 লিত-তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে। 7 টার্নস মেক আ তাওয়াফ। কাবার একটা কর্নারে একটা স্টোন আছে, ব্ল্যাক স্টোন, হাজারুল আসওয়াদ। এটাতে কিস করলে জীবনের সব গুনাহ এই স্টোনে, পাথরটা টেনে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরকে একটা ঠোঁট দিবে, জিহ্বা দিবে, আর 2টা চোখ দিবে, আর পাথরটাকে দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে পাথরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই মুসল্লি, এই হাজী, এই উমরা পালনকারী আমাকে চুমু দিয়েছিল, এরে তুমি জাহান্নামে ঢোকাতে পারবে না। 120টা রহমতের মধ্যে থেকে 60 লিল তাইফিন, 60টা রহমত তাওয়াফকারীদের জন্য। 40 লিল মুসল্লিন, 40টা রহমত যারা কাবার চারদিকে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফ করে না, নামাজ পড়ে না, শুধু কাবার দিকে নজর করে তাকিয়ে থাকে। কাবার দিকে নজর করে তাকালেই সব। যেতে মনে চায় না? কাবার দেখতে মনে চায়? কার কার হাত তুলে আল্লাহ দেখা। কসম কাটলেন 3টা, চিৎকার করে বলতে হবে কয়টা? 3টা কসম কেটে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এটা না শুনেই চলে যাবেন?
বসেন। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অসাধারণ চমৎকার এক আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের আকৃতি গঠন যে কত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না। যারা হিউম্যান অ্যানাটমি, প্রাণীবিদ্যা বা মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা বুঝবে মানুষের চেহারার সাথে পৃথিবীর কোন প্রাণীর কোন মিল আছে? পৃথিবীর সবগুলো কুকুরের কেন্দ্রীয় চেহারা প্রায় একরকম, পৃথিবীর সব ছাগলের চেহারা একরকম, সব গরুর চেহারা একরকম, কিন্তু পৃথিবীতে 700 কোটি মানুষের বসবাস, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা মিল আছে? আরো কত 700 কোটি পৃথিবীতে ছিল এখন কবরবাসী, আরো কত 700 কোটি কিয়ামতের আগ পর্যন্ত আসবে। একটা মানুষের চেহারার ব্লুপ্রিন্টের সাথে, ডিজাইনের সাথে পৃথিবীর আরেকটা মানুষের চেহারার কোনো মিল আছে?